শুক্রবার মানে একটু স্পেশাল মনে হয়। শুক্রবার আসলে মনে হয় যে বাইরে একটু ঘুরতে যাব আর বাসায় কিছু ভালো মন্দ রান্না করব। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তাই একটা দিন, যদিও সবার জন্য ছুটির দিন, কিন্তু হাউসওয়াইফদের জন্য কোনো ছুটির দিন নেই। যাই হোক, এখানে দুপুরে রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, বাইরে একটু ঘুরতে যাব, তাই দুপুরে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। এই ভিডিওটা আমার আগের শুক্রবারে বাইরে একটু ঘোরাঘুরি হয়েছে, সেই ভিডিওটা আপলোড করা হয়নি। ভাবলাম এই শুক্রবারে আপলোড করে দিই। এই শুক্রবারটা অনেকটাই অসুস্থ থাকার কারণে ঘর থেকে বের হতে পারলাম না। এখানে আজকে ইলিশ মাছের লেজ মাথা রান্না করব। আসলে ইলিশ মাছ খাওয়ার পর আমার ইলিশ মাছের লেজ মাথাগুলো একদম থেকে যায়। আজকে যেহেতু খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, তাই ইলিশ মাছের লেজ মাথাগুলো বের করে নিলাম রান্না করার জন্য। এখানে ইলিশ মাছের লেজ মাথাগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সাথে একটা আলু আর একটা বেগুনও দিয়ে দিয়েছি। বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের করে নেব। ইলিশ মাছ এমন একটা মাছ, যেভাবে রান্না করা হোক না কেন অনেক মজা লাগে। আর ইলিশ মাছের লেজ মাথা দিয়ে এভাবে বেগুন আলু দিয়ে যে চচ্চড়ি করলে অসাধারণ লাগে। আর এই এক পদের রান্না দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আজকে যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে ঘুরতে যাব। আপনারা যারা চট্টগ্রাম আছেন তারা হয়তো এই জায়গাটা চিনতে পারেন। এই জায়গাটা কিন্তু বাটিয়ালির হিল ভিউ পার্ক। এটা কিন্তু অনেক সুন্দর। আরাধ্র যেহেতু এরকম পার্কে আসতে অনেক বেশি পছন্দ করে, কারণ সে পার্কে আসলে অনেক বেশি খেলাধুলা করতে পারে। এজন্য ওকে নিয়ে এই পার্কে চলে আসলাম। আরাধ্র আসার সময় গাড়িতে একটু ঘুমাই পড়ছিল, আর গাড়ি থেকে নামার পর অনেকটা আপসেট হয়ে গেছে, কিন্তু এই পার্কে ঢুকার পর সে তো ভীষণ খুশি। তার প্রিয় একটা জায়গায় আমরা ওকে নিয়ে আসছি। এখানে আসাই মাত্র দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তার পছন্দের জিনিসগুলো এখানে আছে, কোনটা ছাড়ি কোনটা উঠবে সে ভেবে পাচ্ছে না। শুক্রবার ছিল, তাই পার্কে অনেক মানুষ ছিল। প্রথম দিকটা একটু মানুষ কম ছিল, কিন্তু শেষের দিকটা অনেক মানুষ ছিল। আমরা চারদিকটা কিন্তু ঘুরে দেখছিলাম। পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এদিকে আরাধ্র একটা খরগোশের খাঁচার সামনে আসে বসে আছে, সে খরগোশকে ঘাস খাওয়াবে। থেকে না জানি সে ছোট একটা পাতা পেয়েছে, সে খরগোশটি ডাকতেছে সে পাতাটা খাওয়ার জন্য, কিন্তু খরগোশ তো এই পাতাটা খাওয়ার জন্য আসতেছে না। এই দেখে তো সে ভীষণ কান্না করতেছে। পরে তার বাবা বড় একটা ঘাস এনে দিয়েছে। পরে এটা দেখে তো সে ভীষণ খুশি, খরগোশটা সে ঘাসটা খাচ্ছে দেখে। সে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খরগোশের সাথে দুষ্টামি করছে, অনেক মজা পাইছে। সে তো কিছুতে সেখান থেকে আসতেছে না। পরে তাকে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম অনেক কিছু দেখার জন্য। রাশি তো সে নৌকাটা দেখতে পেয়ে আবার বায়না ধরেছে সে নৌকা তুলবে। সে কিছুতে অন্য খেলনা তুলবে না, এর নৌকা তুলবে। সে ভাবছে যে এই নৌকাটা হয়তো খেলনা নৌকা, উঠলে অনেক মজা পাবে। নৌকাটা আমার থেকে মনে হয় যে ভয়ঙ্কর নৌকা। আগে কিন্তু কখনো উঠায় না, আমার দেখলে কিন্তু ভয় লাগে। ফার্স্ট টাইম কিন্তু আরাধ্রর জন্য উঠা হয়েছে, কিন্তু উঠে তো ভীষণ প্রকার ভয় পাইছি। আরাধ্র অনেক বেশি ভয় পাইছে, ভয়ে পুরো কান্না করে দিয়েছে। ওর কান্না দেখে তো আমরা সবাই হাসতেছি, কারণ ও এত বেশি কান্না করতেছিল এই নৌকা উঠার জন্য। কান্না করতেছে আর বলতেছে নৌকাটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি নামো। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা শেষ করে বাকি পার্কটা ঘুরে দেখলাম, অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।